কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের BU56 ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের মতো দেখতে কিছু বস্তু উদ্ধার করেছে ভারতের সিআইডি। এটি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্টের পরই এটি এমপি আজিমের মরদেহ কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের মতো বস্তুর ওজন প্রায় 4 কেজি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুইপার সিদ্ধেশ্বর মণ্ডল জানান, একটি কাঁচের জারের মধ্যে ওইসব বস্তু রাখা ছিল। কলকাতায় আটক জিহাদ হাওলাদার সেগুলো ওয়াশরুমের কমোডে ফেলে দেয় বলে আগে দাবি করেছিল ভারতের সিআইডি। এর আগে মঙ্গলবার সকালে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে অভিযান চালানোর কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। সেখান থেকে যিনি উঠিয়েছেন আমাদেরই বোনাই হয় উনি উঠিয়েছে। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, মাংসের মতো বস্তু ডিএনএ টেস্টের জন্য কখন পাঠানো হতে পারে, এ বিষয়ে কিছু জেনেছেন কিনা? দেখুন, একটা জিনিস আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে যে উদ্ধার হওয়ার পরে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি নিয়ে, যেহেতু এই এমপি আনারের মৃতদেহ মাংসের খণ্ডিতাংশ বলে মনে করছে, যার কারণে এই প্রাথমিক কিছু পদ্ধতি আছে পুলিশের, সেই পদ্ধতিগুলো কমপ্লিট জানেন। বেশ কিছুদিন ধরে এমপি আনারের মৃতদেহ খোঁজার জন্য ভাঙড়ের কাশীপুরে বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছিলেন। বিভিন্ন সময় জাল থেকে তল্লাশি, অর্থাৎ জাহিদ হাওলাদার যে তথ্য দিয়েছিল, সেই জাহিদ হাওলাদারের তথ্যের ভিত্তিতে কিন্তু এভাবে তল্লাশি চালানো ছিল। অবশেষে সিআইডি একটা সফলতা পেয়েছে বলে এখনো ধারণা করা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে, সেই মাংসপিণ্ড জিহাদ হাওলাদার যে তথ্য দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কিন্তু সিআইডি উদ্ধার করেছে। কিন্তু এখনো সিআইডি বা স্টেট পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত এই কথাটি বলতে নারাজ যে এটি এমপি আজিমের মৃতদেহের অংশ। কিন্তু তারা মনে করছে যে এই অংশই এমপি আজিমের মৃতদেহের অংশ হবে। তবে যেহেতু জিহাদ যে তথ্য দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ তারপরে এই যে প্রসেস রয়েছে, অর্থাৎ এই মাংসপিণ্ড উদ্ধার করার পর সেই মাংসপিণ্ডকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। তাতে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে সেটা একটু সময় সাপেক্ষ, কারণ এক্ষুনি যে ডিএনএ টেস্টে পাঠালে তাৎক্ষণিকভাবে সেই রিপোর্টটা পাওয়া যাবে না। তার জন্য হয়তো আমাদের আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে বা 1 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। কারণ পুলিশ সূত্রে এরকমই জানা যাচ্ছে যে এই ডিএনএ টেস্টে যে মাংসপিণ্ড পাঠানো হবে, তারপরে টেস্টের রিপোর্ট পুলিশের হাতে পৌঁছেছে এরকম একটা সময় লাগতে পারে। অন্যদিকে আপনি জানেন যে ডিবি প্রধান তিনি কিন্তু কলকাতায় এই মুহূর্তে আছেন। তিনিও কিন্তু এই তদন্তের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ এই যে সঞ্জীবা গার্ডেন, সেই সঞ্জীবা গার্ডেনেও কিন্তু তিনি বহুবার গেছেন এবং জিহাদ হাওলাদারকে তিনিও জিজ্ঞাসাবাদ করেছেন। আপনি জানেন যে সকালেই বলেছিলেন যে ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি যেটা বলেছিলেন যে এই মুহূর্তে যদি সেফটি ট্যাঙ্কে তল্লাশি করা হয় তাহলে হয়তো কিছু নতুন তথ্য মিলতে পারে, এবং সেই নতুন তথ্য যে মিলতে পারে এবং মাংসপিণ্ড উদ্ধার হতে পারে এমনটা তিনি অনুমান করেছেন। কারণ আপনি জানেন যে ভবানী ভবনে হারুনুর রশিদ সাহেব তিনি কিন্তু জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তারপরেই তিনি মনে করেছিলেন যে সেফটি ট্যাঙ্কে এরকম কিছু থাকতে পারে, এবং সেই জন্যই আজ সকালেই রিকোয়েস্ট করেছিলেন যে সিআইডি যাতে এই জায়গায় তল্লাশি চালায়। সিআইডি সকাল থেকে তল্লাশি চালায়, অবশেষে সেখান থেকে মাংসপিণ্ড উদ্ধার হয়েছে এবং সেই মাংসপিণ্ডকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।